জগতের মধ্যে একজন বাদশা ছিল, যেই বাদশা অনেক সাম্রাজ্য, অনেক আধিপত্য, অনেক ক্ষমতার মালিক একজন বাদশা। ওই বাদশার দরবারে মাঝে মাঝে আসা যাওয়া করতো একজন পাগল। আসা যাওয়া করতো কি? একজন পাগল। ওই পাগল যখন বাদশার দরবারে আসা যাওয়া করতো, আসা যাওয়া করতো, আসা যাওয়া করতো, হঠাৎ বাদশার সঙ্গে পাগলের দেখা সাক্ষাৎ বন্ধ হয়ে গেছে। পাগল চিন্তা করে, কিভাবে আমি বাদশা নামদারের সঙ্গে দেখা করব, কিভাবে আমি বাদশার কাছে যাব। বাদশা দুনিয়া নিয়ে মত্ত হয়ে আছে, দুনিয়া নিয়ে মাতোয়ারা হয়ে আছে। ওই বাদশার কাছে আমি কিভাবে যাব? যাওয়ার জন্য ওই পাগল একটা পলিসি বের করলো, উপায় বের করলো। পাগলটা ফেরিওয়ালা হয়ে গেল। কি ওলা? ফেরিওয়ালা। আমাদের দেশে যেমন মাছওয়ালা যখন ফেরি করে ডাকে, মাছ নিবেন নি, মাছ, মাছ নিবেন নি, মাছ। যখন লেসফিতা ফেরি করে আপনাকে আমাকে ডাকে লেসফিতা, লেসফিতা বলেন। যখন তয় তরকারি বিভিন্ন জিনিসগুলো যখন ফেরি করে, ফেরি করার সময় আপনাদেরকে ওই জিনিসগুলোর নাম ধরে ডাকে। যার যার প্রয়োজন তারা তারা গিয়ে কিনে, আর যারা না কিনে ওই লোকের সামানাগুলো তার কাছেই রয়ে যায়। ঠিক না? দোকানদারের মাল সামানা দোকানদারের কাছে থেকে যায়। পাগল বিরাট বড় একটা বরফের টুকরা নিয়ে বাদশার বাড়ির চতুর্দিকে ঘুরে ডাক দিয়ে বলে, হে মানব সকল, আমার কাছে একটা সদাই আছে, কেউ কিনবা নাকি? কিনবা নাকি? তাড়াতাড়ি জলদি করে কিনো। এটা এমন একটা সদাই, এমন একটা সদাই, এই সদাই যদি তুমি কিনো তাহলেও শেষ হয়ে যাবে, আর যদি না কিনো তাহলেও শেষ হয়ে যাবে। ঠিক কিনা? বরফের টুকরাটা মাথার মধ্যে করে নিলাম, চতুর্দিকে বাদশার বাড়ির দিকে ঘুরে আর জোরে জোরে ডাকে, যেন কথার আওয়াজটা বাদশার কানের দিকে যায়। ঘুরে আর বলে, আমার মাথার মধ্যে তোমাদের জন্য আমি এমন একটা জিনিস এনেছি, এমন একটা বস্তু এনেছি, এইটা কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। কিছুক্ষণ পরে যখন বাদশার কানে খবরটা গেল, বাদশা বলল, কে রে বাহিরে এরকম ফেরি করে ডাকতেছে? কি এমন জিনিস যেটা কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে? পাগলকে যখন বাদশার দরবারে নিয়ে আসলাম, বাদশার দরবারে এসে পাগল ডাক দিয়ে বলে, ও বাদশা নামদার, আমি যেই বস্তুটা এনেছি এই বস্তুটা হলো বরফ, এইটা তুমি কিনলেও শেষ হয়ে যাবে, না কিনলেও শেষ হয়ে যাবে। ও বাদশা শোনো, এই দুনিয়ার মধ্যে তুমি যেই রং তামাশায় পড়ে আসো, তোমার বাদশাহী নিয়া তুমি পড়ে আছো, তুমি বাদশাহী করলো, দুনিয়ার হায়াত তোমার শেষ হয়ে যাবে। আর যদি তুমি বাদশাহী ছেড়ে আল্লাহর প্রেমে মত্ত হয়ে যাও, রাসূলের প্রেমে মত্ত হয়ে যাও, তাহলেও তোমার হায়াত শেষ হয়ে যাবে। ঠিক কিনা? তাহলেও তোমার হায়াত শেষ হয়ে যাবে। ও বাদশা, তুমি কিসের নেশায় পড়ে আছো? কিসের মায়ায় পড়ে আছো? তোমার আমার হায়াতটা হলো একটা বরফের টুকরার মতো। কি বলে? ঠিক কিনা? বরফের টুকরাটাকে আপনি রেখে দেন, এই বরফটাকে যদি আপনি হাতের মধ্যে নিয়ে মুখের ভিতরে দিয়া বরফটাকে আপনি চাবান অথবা চুষে চুষে খান, তাহলেও শেষ হবে। আর না খেয়ে যদি আপনি বরফটাকে বাহিরে রেখে দেন, তারপরও শেষ হয়ে যাবে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়ার মধ্যে আপনি আমি যদি আল্লাহকে ডাকি, আল্লাহকে ডাকি, তারপরও আমাদের হায়াত শেষ হয়ে যাবে। আর যদি আল্লাহকে না ডাকি, আল্লাহকে ভুলে যাই, রাসূলকে ভুলে যাই, দুনিয়া ভুলে যাই, পরকাল ভুলে যাই, জান্নাতের বাগানগুলোর মধ্যে বসতে চাই না, আসতে চাই না, তারপরেও আমাদের হায়াত শেষ হয়ে যাবে। ঠিক কিনা? এই দুনিয়ায় আপনি আমি থাকতে পারবো না। এই দুনিয়া সামান্য দুনিয়া, এই দুনিয়া সামান্য ক্ষণিকের জন্য। দুনিয়ার মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে পাঠিয়েছে মুসাফির হালতে। এই মুসাফিরের যখন মেয়াদ শেষ হয়ে যাবে, সময় গুনিয়ে যাবে, ওই দিন এই মুসাফির এই দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, বিদায় হয়ে যাবে। কাফনের কাপড় পরাইয়া, নাকে মুখে তুলা লাগাইয়া, তারকে শেষবারের মতো করে
পাতার জলে গোসল দিয়া ওই ব্যক্তিকে আপনাকে আমাকে এই দুনিয়া থেকে প্যাকেট করে 3.5 হাত কবরের মধ্যে রেখে দিবে, ঠিক কিনা? হঠাৎ করে হঠাৎ করে শুনবি একদিন আমার মৃত্যুর খবর, কেঁদে কেঁদে আসবে সবাই, কেঁদে কেঁদে আসবে সবাই, দিতে আমায় কবর, দিতে আমায় কবর, ঠিক কিনা? আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই চলে আসবে। মসজিদের মাইকে শেষবার এলান হয়ে যাবে, অমুকের সন্তান অমুক এতটার সময় দুনিয়া থেকে বিদায় নিয়েছে। প্রত্যেকটি মানুষ যার যার কর্মস্থলে দাঁড়িয়ে অবাক হয়ে যাবে, আরে লোকটার সঙ্গে কিছুক্ষণ আগে না কথা বলো না, হয় কি হয় না? আরে একটু আগে আমরা একসাথে দোকানে বাজারে বৈশাখ চা খাইলাম, কালকে আমার সঙ্গে জমিনের মধ্যে দেখা হয়েছে, একসাথে ধান কাটলাম, চাষাবাদ করলাম, ক্ষেতের মধ্যে কত গল্প গুজব করলাম। আরে মাইকে এলান হচ্ছে, লোকটা মারা গেল, মনের মধ্যে এইরকম একটা চেতনা আমাদের হয় কি হয় না? ওরে এই কাদাতে লাভ হবে না, এই কাদাতে লাভ হবে না, ভয়ঙ্কর বড় ওই কবর। এই দুনিয়া পরীক্ষার হল, থাকতে পারবি না রে মন, ঠিক কিনা? পরীক্ষার হলের মধ্যে এক একজন ছাত্র ছাত্রীকে 2 ঘন্টা 2.5 ঘন্টা সর্বোচ্চ 3 ঘন্টা সময় বেঁধে দেওয়া হয়। যদি বলে স্যার আপনি আমার বাপ লাগেন 1 মিনিট বাড়ায় দেন, স্যার কি দিবে? দিবে না। মাওলানা হাফেজ আলামিন সাহেব ছাত্রদেরকে যখন পরীক্ষা নেয়, আরো একটা নির্ধারিত সময় থাকে। আমার 15 জন 30 জন 40 জন ছাত্রকে আমি এতগুলো আয়াত এতগুলো প্রশ্ন করব, এই প্রশ্নগুলো করার জন্য আমার এক একটা ছাত্রর পিছনে আমি 5 মিনিট 3 মিনিট করে ব্যয় করব, এর বেশি করা যাবে না। কারণ একজন ছাত্রর হক আরেকজনের কাছে দেওয়া যাবে না। এই চিন্তা করে দুনিয়ার মধ্যে আপনি আমি বুঝি, দুনিয়ার বেলায় আপনি আমি জানি, দুনিয়ার বেলায় আপনি আমি সব বুঝি, পরকালের বেলায় কেন বুঝি না? দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে পাঠিয়েছেন পরীক্ষার হল। দুনিয়াটা একটা পরীক্ষার কেন্দ্র, এখান থেকে আপনি যত ভালো করে পরীক্ষা দিয়ে যাবেন, যত ভালো রেজাল্ট নিয়ে আপনি যেতে পারবেন, যেই দিন ফলাফল প্রকাশ হয়ে যাবে মালিক ইয়াউমিদ্দিন, বিচার দিবসের দিনে, যেই দিন আমার আল্লাহ একজন থাকবে বিচারক, আপনি ওই দিন আসামি হয়ে গেলে উচ্চ আদালতে আপিল করার কোনো সুযোগ থাকবে না, ঠিক কি না? দুনিয়ার জজ কোর্টের মধ্যে যখন মামলায় আসামি হয়ে যান, আপনি উচ্চ আদালতে ঢাকা চলে যান, সুপ্রিম কোর্টে হাই কোর্টে গিয়ে আপনি আবার আপিল করেন যে আমি তো এই দোষে দোষী না, আমাকে কেন দোষী বানানো হলো। কিন্তু আখিরাতের ময়দানে কঠিন হাসরের দিনে এক আল্লাহ যখন আপনার আবার বিচার করবে, আসামির কাঠগড়ায় দাঁড়াবে, ওই দিন আপিল করার কোনো সুযোগ থাকবে না, ওই দিন এমন কোনো সুযোগ থাকবে না। ও আল্লাহ, আপনি যেই বিচার করছেন এই বিচার মানি না, আমরা আরেক আল্লাহর কাছে যাব, এমন সুযোগ আছে নাকি? আছে? এই ভোলাবাসীর জন্য কি আছে নাকি?
আওয়ামী লীগ, বিএনপি, জামাত, ইসলাম কোন দলের জন্য আসে নাকি? বিশ্বের যত পাওয়ারফুল লোক হোক না কেন, আমেরিকার ডোনাল্ড ট্রাম্প থেকে শুরু করে বাংলার রাষ্ট্রপতি ফকির মিসকিন মেতর যার কথাই বলেন না কেন, আল্লাহর কাছে কোনো নেতার দাম নাই, আল্লাহর কাছে কোনো পাওয়ারের দাম নাই, সুপার পাওয়ার, কামান, বিমান, অস্ত্র এগুলোর কোনো দাম নাই, কোনো মিসাইলের দাম নাই, কোন দেশ কত শক্তিশালী, কোন ব্যক্তি কত ক্ষমতাবান, আল্লাহর কাছে এগুলোর বিন্দু পরিমাণ কোনো দাম নাই। ওই দিন আল্লাহর কাছে দাম হবে বান্দার নেক আমল, ঠিক কিনা?